বাংলায় প্রথম বিজেপি সরকার আজ ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, তারপরই বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক ব্রিগেড, যেখানে এই প্রথমবার কোনো সরকার গঠন হচ্ছে, শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, বেনজির শপথ গ্রহণ অনুষ্ঠান, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা। বাঙালিয়ানায় শান শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদি স্টাইলেই ধুতি পাঞ্জাবি পরে বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যেই জড়ো হয়েছেন। সব পথ আজ যেন ব্রিগেড মুখী। বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। ঝালমুড়ি বাংলার মিষ্টির স্টল, শপথে থাকছে রবীন্দ্রসঙ্গীত, ছৌ নাচ। সরাসরি চলে যাই ব্রিগেডে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেক মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। এই মুহূর্তে ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, আবেগের নাম বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানাকে পাথেয় করে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, এই মুহূর্তে কতটা রঙিন ব্রিগেড? জয় শ্রীরাম। হ্যাঁ, দেখো, পায়ে পায়ে ব্রিগেড আর হাতে হাতে ঝালমুড়ি। বাংলার রাজনীতিতে নয়া ট্রেন্ডিং এই ঝালমুড়ি। ঝাড়গ্রামের রাস্তায় নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাওয়ার পর থেকে সবাই ঝালমুড়ি খাচ্ছেন সকাল সকাল। ময়দান চত্বরে একই জায়গায় 4 থেকে 5টা ঝালমুড়ির দোকান, যেখানে মানুষ ভিড় সামলাতেই পারছেন না। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আর প্রত্যেকের মানুষের হাতে ঝালমুড়ি। একটু ছবিটা গিয়ে দেখাই। এবং রীতিমতো ঝালমুড়ি কিনে মঞ্চের দিকে যাচ্ছেন, কারণ সেখানে বসে তারা ঝালমুড়ি খেতে খেতে শপথ দেখবেন। পাঞ্জাবিতে, গেরুয়া পাঞ্জাবি, এবং বুকে অবশ্যই রাম মন্দিরের ছবি, রামের ছবি, জয় শ্রীরাম লেখা, সেই পাঞ্জাবিতে মানুষ চলে এসছেন। যারা দিদিরা এসছেন, দিদি, ঝালমুড়ি খেতে খেতে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার শপথ অনুষ্ঠান। হ্যাঁ, আজকে তো খুব ভালো লাগছে, ভীষণ আমরা আপ্লুত। মানে আমরা এটাই চেয়েছিলাম যে উনি আমাদের মুখ্যমন্ত্রী বলে। ঝালমুড়ি তো এখন ট্রেন্ডিং, সকাল সকাল খাচ্ছেন। একদম, আমরা এটাই খেয়ে সকাল সকাল, আমাদের এটাও এমনি জল খাবার থাকে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। প্রধানমন্ত্রী খাবার পর থেকে এখন এটাই ট্রেন্ডিং। झालमुड़ी हम लोग खा रहे हैं, दीदी को झाल लग रहा है। हम लोग झालमुड़ी खा रहे हैं, दीदी को झाल लग रहा है। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আপনারা সকাল সকাল এসছেন, একটা অন্যরকম আনন্দ হচ্ছে নিশ্চয়ই। একদম খুব আনন্দ হচ্ছে। মানে ঝালমুড়ি খেয়ে এইটা কতটা কিরকম লাগছে বলুন তো? ঝালমুড়ির ফ্লেভার, এই ঝালমুড়ি বানানো চলছে, দাদা সামলাতে পারছেন এত ভিড়? আজকে সামলাতে পারবো না, আজকে সামলাতে পারবো না, পারছেন না? প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর হাউসফুল ঝালমুড়ি। দেখতেই পাচ্ছ যে একই জায়গায় যারা দাঁড়িয়ে রয়েছেন সবাই ঝালমুড়ি খাচ্ছেন। একটু ঝালমুড়ি পাবো নাকি? এই যে দিদির থেকে, এখান থেকে একটু ঝালমুড়ি আমরাও নিচ্ছি। ঝালমুড়ি খেতে খেতে একটু দেখাই, কথা বলি, একটু স্লোগান বা একটু জয়ধ্বনি হোক। সকাল সকাল মানুষ, বিভিন্ন মানুষ এসছেন, সবাই বলছেন যে এই ঐতিহাসিক দিনে তারা থাকবেন, তারা সাক্ষী থাকলেন। আর সাক্ষী থাকার সঙ্গে অবশ্যই ঝালমুড়ি প্রয়োজন, কারণ বাংলার রাজনীতিতে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই ঝালমুড়ি। একদমই ইরন, আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। একেবারে বাঙালিয়ানায় শান, ছৌ নাচ, সেই সঙ্গে বাঙালির প্রিয় ঝালমুড়ি মিষ্টির স্টলও থাকছে আজ। একেবারে বাঙালিয়ানা। যেদিন রেজাল্ট বেরিয়েছিল 4 তারিখ, সেদিন বিজেপির জাতীয় অফিসে, কার্যালয়ে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী মোদী, তিনি একেবারে ধুতি পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে এসেছিলেন, এবং সেই দিনই সুরটা যেন তিনি বেঁধে দিয়েছিলেন কোথাও। মোদী স্টাইলে ধুতি পাঞ্জাবি পরেই আজ বিজেপি কর্মী সমর্থকরা আসছেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ঝালমুড়ি তো রয়েছেই, বাংলার মিষ্টির স্টল রয়েছে, রবীন্দ্রসঙ্গীত, ছৌ নাচ, বাদ নেই কিছুই। এবং আজকের দিনটাকে শপথ গ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে, সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন, জন্মজয়ন্তীকেই বেছে নেওয়া হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। কারণ
কবিগুরু বাঙালির একটা আবেগের নাম বাঙালিয়ানা। আর সেই বাঙালিয়ানাকে পাথেয় করেই আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার যাত্রা শুরু হবে আজ থেকে। এক স্যান্ডেলে রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় নতুন ভোর, বাঙালি অস্মিতায় শান। শপথের পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছু সময়ের অপেক্ষা, শপথ গ্রহণ করবেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এবং তারপরই যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। রাজ্যে প্রথমবারের জন্য গঠিত হতে চলেছে বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। তাঁর উপস্থিতিতে আজ শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা। ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেজে উঠেছে ব্রিগেড। বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা তো থাকছেনই, শীর্ষ নেতৃত্ব আজ থাকছেন ব্রিগেডে। রয়েছেন বাংলায় বিজেপির জয়ের অন্যতম কারিগর যাকে বলা হয় সেই অমিত শাহ। আর ঝালমুড়ি, বাঙালির প্রিয় ঝালমুড়ি তো থাকছে, সঙ্গে বাঙালির প্রিয় মিষ্টিও থাকছে। অর্থাৎ একেবারে বাঙালিয়ানায় মোড়া, বাঙালি আবেগে শান। ঝালমুড়িতে সেলিব্রেশন মোদিজি খেয়েছে, সেটা আমরা উপভোগ করছি, খেয়ে দেখছি। খুবই টেস্টিফুল। ঝালমুড়ি খেলে প্রধানমন্ত্রী ঝাল লাগলো মমতার, কারণ প্রধানমন্ত্রী যে যেহেতু ঝালমুড়ি খেয়েছে তার মস্তি আলাদা, মজাই আলাদা, কারণ তিনি হচ্ছেন সবাইকে ভাইরাল করে দিয়েছেন এই ঝালমুড়ি খেয়ে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন প্রচারে বেরিয়ে, তারপর থেকে ঝালমুড়ি যেন একটা আলাদা মাহাত্ম্য পেয়েছে। মিষ্টি দেখুন, মিষ্টির উপরে পদ্মফুল, পদ্মের ছাপ রয়েছে। বাঙালির প্রিয় মিষ্টি, বাঙালি মানেই মিষ্টি, সেই মিষ্টিরও স্টল থাকছে। বিজেপির নতুন সরকার গেরুয়ার রঙের সঙ্গে তাল মিলিয়ে আজ ব্রিগেডেও মিষ্টির রং গেরুয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রতিষ্ঠান তারা এখানে মিষ্টির সম্ভার সাজিয়ে রেখেছে এবং সেখানে একদিকে যেমন বাঙালির অতি প্রিয় রসগোল্লা রয়েছে, সেই রসগোল্লার রং কিন্তু এখানে গেরুয়া। এবং শুধু তাই নয়, একই সঙ্গে বাঙালির অতি স্বাদের যে সন্দেশ, সেই সন্দেশও এখানে গেরুয়া রঙের করা হয়েছে। এবং এই যে গেরুয়া সন্দেশ এবং গেরুয়া রসগোল্লা, সেটা খেতেও কিন্তু এখানে বিভিন্ন মানুষ যারা জেলা থেকে এসেছেন তারা ভিড় জমিয়েছেন। তো সাধারণত রসগোল্লা আমরা সাদা দেখি, তো অরেঞ্জ এই ভাবনাটা এলো কোত্থেকে? এমনিতে আমাদের কমলাভোগ তো ছিলই, ঠিক আছে, কমলাভোগ কেশরভোগ আমাদের ছিলই, কিন্তু এইগুলো স্পেশালি আজকের অকেশনের জন্য এটাকে আমরা অনুষ্ঠানটা যেটা হচ্ছে সেটার সম্মানে এটা বানানো হয়েছে। ঝালমুড়ি আর গেরুয়া মিষ্টি, হ্যাঁ, খুবই ভালো লাগছে। কোনটা লোকে বেশি খাচ্ছে? গেরুয়া রসগোল্লার ডিমান্ড অনেক বেশি। আজকের অনুষ্ঠানের মাধুর্যটাকে মাথায় রেখে গেরুয়ার অবশ্যই এটা রেখে হবে। শপথ গ্রহণের সকাল, সেই সকালে মানুষ, বিজেপির কর্মী সমর্থক, সাধারণ মানুষ তারা সকাল থেকে ব্রিগেডে ভিড় জমিয়েছেন এবং সেখানে সকাল থেকেই এই যে সন্দেশ, পদ্ম আঁকা সন্দেশ এবং তার সঙ্গে অরেঞ্জ রসগোল্লা অর্থাৎ গেরুয়া রসগোল্লা এবং অরেঞ্জ সন্দেশ অর্থাৎ গেরুয়া সন্দেশ, সেই সন্দেশে মিষ্টিমুখ চলছে শপথ গ্রহণের সকালে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় নতুন ভোর, পরিবর্তনের বঙ্গে নতুন জামানার সূচনা হতে চলেছে। সুশাসনের স্লোগানে প্রথমবার বাংলায় শপথ নেবে বিজেপি সরকার। আর মাত্রই কিছুক্ষণের অপেক্ষা, সেজে উঠেছে ব্রিগেড। ব্রিগেড থেকে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সেই ছবি তুলে ধরছেন। আবারও সরাসরি চলে যাব, কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড, যার জন্য বাংলা অপেক্ষায় রয়েছেন সেই শুভেন্দু অধিকারী। তিনি কখন আসবেন, ভিভিআইপিরা কখন আসবেন, মূল অনুষ্ঠান কখন শুরু হবে?
দেখো, মূল অনুষ্ঠান সকাল 11টায় শুরু হওয়ার কথা অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে। তবে 10টা থেকে 11টার মধ্যেই বিভিন্ন যারা রয়েছেন এই বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে সেলিব্রিটি গেস্ট থেকে শুরু করে সকলেই 10টা থেকে 11টার মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবেন। কিন্তু ব্রিগেডমুখী জনতা সকাল থেকে বলা ভালো ভোর রাত থেকেই ব্রিগেডমুখী জনতা বিভিন্ন জেলা থেকে তারা আসছেন এবং যারা আসছেন তারা ঠিক ব্রিগেডে যাওয়ার আগে কোথাও কোথাও দাঁড়াচ্ছেন যেখানে গেরুয়া উত্তরীয় বা বিজেপির প্রতীক লাগানো উত্তরীয় তারা কিনছেন। তারা সেটাই যেন আজকের আইডেন্টিটি, অর্থাৎ ব্রিগেডে যেতে হবে। রাজ্য সরকারের এই প্রথম বিজেপির সরকার গড়তে চলেছে রাজ্যে এবং তার যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, বর্ণাঢ্য সেই অনুষ্ঠান হবে। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ব্রিগেডে শপথ নেবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যে উন্মাদনা, তাতে বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুর থেকেও অনেকে আসতে শুরু করেছেন এবং অনেকে ব্রিগেডে পৌঁছে গেছেন। এবং যারা যাচ্ছেন এই পথ চলতি ব্রিগেডমুখী জনতা, তাদের মধ্যে কেউ দলীয় সমর্থক ছিলেন, কেউ বা নতুন হয়েছেন, কেউ বা আজই মুখ্যমন্ত্রীর শপথ দেখতেই আসছেন। এমন নানা ধরনের যারা ওদের বাসিন্দা রয়েছেন বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, কর্মী সমর্থক তারা রয়েছেন, তারা সকলেই এই বিজেপির উত্তরীয় বা গেরুয়া বসনে নিজেদের রাঙিয়ে তারপর ব্রিগেডমুখী যাচ্ছেন। কারণ আজকে পকেটে যতই আইডেন্টিটি কার্ড থাকুক আর যাই থাকুক, এই বিজেপির প্রতীক চিহ্ন আঁকা উত্তরীয় কিংবা গেরুয়া রঙের উত্তরীয়, এটাই যেন আজকের আইডেন্টিটি। অর্থাৎ আজ ব্রিগেড যেন গেরুয়া রঙে রাঙিয়ে যাবে। অর্থাৎ আজ 25শে বৈশাখ, অনেকেই যেমন 25শে বৈশাখ উদযাপন করবেন, তেমনি আজ এই দিনে শপথ গ্রহণ, বাঙালির যে আবেগ, সেই আবেগকে সামনে রেখে বিজেপি নেতৃত্বের এই দিন ব্রিগেডে অর্থাৎ যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান করার একটাই তাৎপর্য, সেটা হচ্ছে বাঙালি আবেগে আরও একটু শান দেওয়া এবং বাঙালির এই যে রাজ্য বাংলায় প্রথম যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী, আর কিছুক্ষণের মধ্যেই তিনি ব্রিগেডে চলে আসবেন। ব্রিগেড ময়দানে মঞ্চ সাজানো এবং সেই মঞ্চে তার শপথ গ্রহণ হবে। কিন্তু এই মঞ্চে বা ব্রিগেডে যারা যাচ্ছেন তারাও আজ নিজেদেরকে গেরুয়া রঙে রাঙিয়ে নিচ্ছেন। কেউ উত্তরীয় বিজেপির লাগানো উত্তরীয়, কেউ বা গেরুয়া উত্তরীয় পরে ব্রিগেডমুখী হচ্ছে জনতা। পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া থেকে কোচবিহার, সমস্ত যারা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা শপথ দেখতেই আসছেন, শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে আসছেন, তারাও নিজেদেরকে আজ গেরুয়া প্রতীকে সাজিয়ে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন, ব্রিগেডমুখী করছেন। ব্রিগেড আজ যেন পুরো গেরুয়া রঙে ছেয়ে যাবে, এমনটাই সকাল থেকে ছবি। ব্রিগেড আজ সেজে উঠেছে, ব্রিগেডমুখী বাংলা, কালারফুল ব্রিগেড, সেই ছবি দেখুন। একেবারে রঙিন ব্রিগেড আজ সেজে উঠেছে, কারণ বাংলায় প্রথম বিজেপি সরকার। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই শুরু হবে এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বিজেপি কর্মী সমর্থকরা দলে দলে আসছেন। দেখুন ফেরি ঘাটে কিরকম লাইন পড়েছে, বাসে, ট্রেনে, নৌকায় চড়ে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন, দলে দলে আসছেন। তারা ব্রিগেডের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, ফেরিঘাটের ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, লম্বা লাইন। একদমই দেখো, সকাল থেকে যে জঙ্গল মহল থেকে শুরু করে হাওড়ার এই যে বিভিন্ন এলাকায় যারা
ট্রেনে করে আসছেন তারা এই হাওড়া 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই 3টি ফেরিঘাট দিয়ে বাবুঘাটে যাচ্ছেন এবং সেখান থেকে তারা মিছিল সহকারে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং পুলিশের তরফ থেকে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে যেমন কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। উৎসাহী বিজেপি কর্মী সমর্থক যারা এই মুহূর্তে এসছেন তারা সেভাবে ধ্বনি দিয়ে তারা এই লঞ্চে উঠছেন এবং সেই লঞ্চ গঙ্গা পার হয়ে তারা সরাসরি বাবুঘাটে যাচ্ছেন এবং বাবুঘাট থেকে তারা মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে আরো একটি 2 নম্বর থেকে লঞ্চ ছাড়লো, এটি বেশিরভাগই তারা জানাচ্ছেন যে কৃষ্ণপুর এলাকা থেকে তারা এসছেন, ট্রেনে করে এসে তারা হাওড়ায় নামেন এবং হাওড়া থেকে তারা এই মুহূর্তে লঞ্চে করে তারা রওনা দিয়েছেন। যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা এছাড়াও হাওড়া হুগলির এই যে বিস্তীর্ণ এলাকা তারা যারা আসছেন ট্রেনে করে বিশেষ করে হাওড়া এসে পৌঁছাচ্ছেন এবং হাওড়া থেকে তারা এই লঞ্চের মাধ্যমে সোজা চলে যাচ্ছেন বাবুঘাট এবং সেই বাবুঘাট থেকে তারা লঞ্চ থেকে নামার পরেই তারা মিছিল সহকারে ব্রিগেডে যাচ্ছেন। এবং আজকের দিন রাজ্যের পালা বদলে মুখ্যমন্ত্রী তিনি শপথ নেবেন শুভেন্দু অধিকারী এবং তাকে দেখতে সঙ্গে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের একাধিক মন্ত্রী এবং মন্ত্রীরা তারা উপস্থিত থাকতেন। এই সময় তারা সাক্ষী হতে তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বাবুঘাটে এবং বাবুঘাটে তারা সরাসরি চলে যাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেটি হাওড়ার দিক থেকে যে 3টি ঘাট সেই 3টি ঘাটে পরপর বিজেপি তারা এলাকা থেকে ট্রেনে করে তারা আসছেন, বাসে আসছেন, এসে তারা এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট দিয়ে তারা লঞ্চের মাধ্যমে চলে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মিমি একদমই সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, লঞ্চে করে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন উত্তর থেকে দক্ষিণ। বিজেপি কর্মী সমর্থকদের আজ একটাই গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আজ শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আজ যাত্রা শুরু করবেন শুভেন্দু অধিকারী। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন এই মুহূর্তে। বাবুঘাটের ছবিও আপনাদের দেখালাম যে কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক আসছেন। বাবুঘাট থেকে তারা সোজা চলে যাচ্ছেন ব্রিগেডে। ছৌ, ধামসা, মাদল সব মিলিয়ে আজ একটা কথা বারবারই উঠে আসছে, আবেগের নাম বাঙালিয়ানা। সেই বাঙালিয়ানাকে পাথেয় করেই আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে শপথ নেবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল মঞ্চ তাও সাজিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে। মঞ্চে রবীন্দ্রনাথেরও বিশাল প্রতিকৃতি রাখা হচ্ছে, বাংলার অন্যান্য মনীষীদের ছবিও থাকছে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। শুধু তাই নয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকছে ঝালমুড়ির স্টল, থাকছে মিষ্টির স্টল।
মিষ্টি, বাঙালি মানেই মিষ্টি এবং মিষ্টির স্টল থাকছে। আর ঝালমুড়ি, যা প্রধানমন্ত্রী মোদী ভোট প্রচারে বেরিয়ে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই যেন এক অন্য মাত্রা পেয়েছে। মানুষের মঙ্গলের জন্য এই সরকার তৈরি হচ্ছে, সেই জন্য আমরা ক্ষীরকদম করেছি, অরেঞ্জ রসগোল্লা তৈরি করেছি। শুধু তাই নয়, বিজেপির যে একটা প্রতীক ছিল যে বিজেপি রথ, সেই বিজেপি রথও আমরা তৈরি করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু পুরোটাই মানে বিজেপির সরকারের বিজেপির সিম্বলকে ধরে আজকের এই উচ্ছ্বাস। বাংলার মিষ্টি, বাঙালি অস্মিতায় শান, বাঙালি আনাকে পাথেয় করেই আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যেই যা শুরু হতে চলেছে, প্রথমবারের জন্য রাজ্যে গঠিত হতে চলেছে বিজেপি সরকার এবং এই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। গতকালই বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানে যে নামগুলো উঠে এসেছে, 8টা নাম উঠে এসেছে এবং সেখানে প্রত্যেকটা নামই ছিল শুভেন্দু অধিকারীর। অর্থাৎ দলে আর দ্বিতীয় কোনো নাম ছিল না। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ঘরের মাঠে তাকে প্রায় 15,000-এরও বেশি ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী এবং কার্যত মুখ্যমন্ত্রীর দৌড়ে অটোমেটিক চয়েস হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই জল্পনা আরো জোরালো হচ্ছিল। জল্পনার অবসান ঘটিয়ে গতকালই শুভেন্দু অধিকারী হচ্ছেন মুখ্যমন্ত্রী, সে কথা ঘোষণা করে দেন অমিত শাহ। সেই দলের ধারাও দাঁড়িয়েছে। সেই দলের ধারাও দাঁড়িয়েছে। শপথ নতুন সরকার, বিজেপি সরকার, রাজ্যে প্রথম বিজেপি সরকার, তার মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই হবে এবং জঙ্গলের রাজা নরসিংহদেব কোনো বাঘিনী নয়, কোনো বাঘ নয়, কোনো বাঘিনী নয়। জঙ্গলের রাজা ভগবান নরসিংহদেব। আচ্ছা, এবার এটা খুলুন, এটা খুলুন। এবার বলুন যে শাক বাজাচ্ছিলেন আপনি। হ্যাঁ বলুন। হ্যাঁ, শাক বাজাচ্ছেন, আজকে কি অভিপ্রায় নিয়ে এসছেন? অভিপ্রায় কলিকে হটানো। কলি 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 আমাদের প্রধান শত্রু হচ্ছে কলি। সে কলিকে হটানো এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠা, অধর্মের বিনাশ। হুগলি জেলার মহাতীর্থ ত্রিবেণী সঙ্গম থেকে বর্তমানে আসছি। একটু শাক বাজা। ছৌ নাচ, শাঁখ, ধামসা, মাদল সবকিছু মিলিয়ে বাঙালি আনায় শান, বাঙালি আনার পাথেয় করেই আজ আর কিছুক্ষণের মধ্যেই আজ 25শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তীতে শপথ নেবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা আজ আসছেন ব্রিগেডে। রঙিন ব্রিগেড।
পাচ্ছ